দ্য গার্ডেন পার্টি 8th এপিসোডে আলোচনা শুরু করছি। তো ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন। এই দুটি প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন, আর অন্যদেরকে এটি লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য, এই পেজটি আপনাদের জন্যই করা। আপনাদের সুবিধা, আপনাদের ভালো আমরা বুঝি, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য। সো আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। অষ্টম পর্বে আমরা দেখছি wherever you look there were couples strolling, bending to the flowers, greetings, moving on over the lawn. তো এখানে অলরেডি পার্টি শুরু হয়ে গেছে এবং পার্টিতে ইনভাইটেড পিপল তারা কিন্তু এসে পড়েছে এবং তারা এই পার্টিতে কি কি করছে সেই বিষয়টির বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, যে পার্টিতে যারা এসেছে তারা কি করছে। আমরা যেদিকেই আমি তাকাচ্ছি, যেদিকেই তুমি তাকাও না কেন, সেখানে দেখা যাচ্ছে যে জোড়ায় জোড়ায় বলতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এভাবে তারা জোড়ায় অথবা কখনো কখনো হয়তো ফ্রেন্ডস এভাবে জোড়ায় ঘুরছে। স্ট্রোলিং পায়চারি করা, ঘুরে ফিরে বেড়ানো। তো আমরা জানি যে পিকনিকের মতো হয়ে গেছে, বনভোজনের মতো হয়ে গেছে, কারণ এই বাগানটা একটা বনের মতোই। সেখানে কি করছে তারা, মুভ করছে, তারা এদিক সেদিক দেখছে, গাছগাছালি দেখছে, তারা ঘাসের উপর দিয়ে হাঁটছে, এই সমস্ত কিছুই তারা এনজয় করছে। যদিও তারা এসেছে দাওয়াত খেতে, তো এই দাওয়াতের সঙ্গে কিন্তু গার্ডেনের সম্পর্ক আছে এবং গার্ডেনটাকে তারা এনজয় করছে। তো এই হাঁটতে তারা মাথা নোয়াচ্ছে, বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, যেখানে দেখছে যে নিচে একটি ফুল ফুটে আছে, সেই ফুলের দিকে তারা মাথা নুয়ে ফুলটা ছোঁয়ার চেষ্টা করছে, ফুলটা ছুঁচ্ছে, ফুলটা টাচ করছে, গ্রিটিং এবং তারা কি করছে, গ্রিট করছে, অভিনন্দন করছে, একে অন্যকে বলছে হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, তোমার বোনের খবর কি, তোমার ক্লাসের খবর কি, এই বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং তারা মুভ করছে। এই সমস্ত গেস্টদের কথা বলা হচ্ছে মুভিং অন ওভার দ্য লন, এবং এই তারা কি করছে, এই পুরো লনটা জুড়েই এই যে ঘাসাচ্ছাদিত বা টিন আচ্ছাদিত এই পুরো লনটা সবুজ ভূমির উপর দিয়ে তারা হাঁটাচলা করছে এবং এই এনজয়মেন্ট গুলো করছে। এদেরকে দেখে মনে হচ্ছিল ব্রাইট বার্ডস, তাদেরকে মনে হচ্ছিল যে একেবারে উজ্জ্বল পাখি, যেন বেহেশতি পাখি, বেহেশত থেকে বা আকাশ থেকে, স্বর্গ থেকে তারা নেমে এসেছে। দ্যাট হ্যাড অ্যালাইট মানে নেমে আসা, দ্যাট হ্যাড অ্যালাইটেড ইন দ্য শেডার্স গার্ডেন, তারা যেন স্বর্গ থেকে কিছু পাখি, উজ্জ্বল বর্ণের পাখি যেন নেমে এসেছে সেই গার্ডেন। কেন উজ্জ্বল বর্ণের মনে হচ্ছে? কারণ আমরা জানি যে পার্টিতে মানুষ সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় পোশাক পরে কিন্তু আসে, আর এই পোশাক পরার কারণে তাদেরকে খুব ব্রাইট লাগছে এবং তারা যেহেতু সবাই এসেছে নিজেদেরকে চকচকে করে, পরিপাটি করে, হয়তো কেউ মেকআপ করে এসেছে, সবাইকে খুব উজ্জ্বল লাগছে ফর দিস ওয়ান আফটারনুন। তার মানে এই বিকেলটাতে সবাইকে খুব ভালো লাগছে। অন দেয়ার ওয়ে টু, তারা কোথায় যাচ্ছে? অন দেয়ার ওয়ে টু, এখানে এটি প্রশ্ন করছে যে এই যে এরা যে যাচ্ছে, এরা যে আসছে, এরা যে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? তো এই প্রশ্নটি কিন্তু উত্তর পাওয়া যায়নি, এই প্রশ্নের কোনো উত্তর নাই। ওহ আহ, এরপরে বলছে হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি, মানে কত সুখ, কি সুখ, ইট ইজ টু বি উইথ পিপুল হু অল আর হ্যাপি। মানে এখানকার মানুষগুলো সবাইকে দেখে মনে হচ্ছে খুবই খুশি, খুবই সুখী মানুষ। এই সুখী মানুষগুলোর সঙ্গে থাকাটা কতটা সুখের, কতটা আনন্দের, কতটা তৃপ্তির, সে কথাই বলা হচ্ছে। হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি, যারা সবাই সুখী, এদের সঙ্গে থাকলে নিজেকেও সুখী মনে হয়। টু প্রেস হ্যান্ডস, তারা কি করছে? এই হ্যাপি মানুষগুলো কি করছে? একে অন্যের হাত চাপছে। তা আমরা জানি যে এই বিষয়গুলো কিন্তু মানে একটু এই বিষয় যেগুলো আমরা জানি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাছাকাছি থাকলে যে কাজগুলো হয় আরকি, হালকা দে আর প্রেসিং দেয়ার হ্যান্ডস, একে অন্যের হাতটা চেপে দিচ্ছে, প্রেস চিকস, গালটা চেপে দিচ্ছে, স্মাইল ইনটু আইজ, এবং তারা হাসছে, চোখে হাসছে। তাদের হাসিটা চোখে হাসি, তারা মানে খুব, এখানে বুঝতে পারছে যে রোমান্টিক বেশ কিছু মুভমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এর মধ্যেই আমরা কিন্তু এই সিনের মধ্যে আবার চলে আসলাম বাস্তবতায়, যে লরাকে কেউ একজন ডাকছে
ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। ডার্লিং লরা মানে লরাকে বলছে, হে লরা, প্রিয় লরা, এত সুন্দর তোমাকে দেখতে লাগছে। ওয়াও, হাউ ওয়েল ইউ লুক, তোমাকে এত ভালো লাগছে। হোয়াট এ বিকামিং হ্যাট চাইল্ড, কি সুন্দর মানানসই একেবারে, তোমার জন্যই যেন বানানো হয়েছে হ্যাটটি। এরকম একটি হ্যাট তুমি পরেছো। লরা, ইউ কুড কোয়াইট, ইউ লুক কোয়াইট স্প্যানিশ। তার মানে আমরা দেখছি যে এখানে কিন্তু একের পর এক একজনে, যেখানে একজন লরাকে কমেন্ট করলো, এই কমেন্টটি শেষ হয়ে গেল, যে অ্যাপোস্ট্রফি শেষ হয়ে গেল। আবার এখানে আরেকটি কমেন্ট করলো, সেটিও কিন্তু শেষ হয়ে গেল। এই যে থার্ড ওয়ান, এখানে আমরা দেখছি যে সেও কমেন্ট করছে, লরা ইউ লুক কোয়াইট স্প্যানিশ। তো আমরা জানি যে স্প্যানিশরা হ্যাট পরতে পছন্দ করতে করে এবং তাদেরকে দেখতে সুন্দর লাগে হ্যাট পরে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং। স্ট্রাইকিং মানে আকর্ষণীয়। তোমাকে আমার এত আকর্ষণীয়, এত ভালো কখনো লাগে নাই। তো এই যে এই বিষয়গুলো যখন বলছি, তো আমরা জানি যে লরা কিন্তু আজকে হঠাৎ করে বড় হয়ে গেছে, যার মধ্যে যৌবনের দীপ্তি এসেছে। তার মধ্যে একটি অন্যরকম আভা, যৌবনের আভা কিন্তু তার চোখে মুখে প্রতিভাত হচ্ছে। এজন্য তাকে বেশি আকর্ষণীয় লাগছে। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রিভিয়াস সেশন গুলোতে আমরা আলোচনা করে এসেছি। আর এগুলো শুনে লরা লজ্জায় লাল হয়ে গেল। গ্লোয়িং, গ্লোয়িং, আমরা জানি যে যখন আমাদেরকে কেউ প্রশংসা করে এবং এই প্রশংসা শুনে কিন্তু আমরা অস্বস্তি বোধ করি। আমরা মাঝে, মাঝে খুশি হই কিন্তু আমরা অস্বস্তি বোধ করি। আমরা লাল হয়ে যাই লজ্জায়। গ্লোয়িং অ্যানসার্ড সফটলি, সে খুব মৃদুভাবে অ্যানসার করলো, হ্যাভ ইউ হ্যাড টি? চা খেয়েছো? হ্যাভ ইউ হ্যাড টি? চা খেয়েছো? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস? আইস খাবা না? তার মানে এইভাবে কিন্তু সে কিন্তু উত্তর দিল এবং তাকে প্রশ্ন করা হচ্ছে আবার, হ্যাভ ইউ হ্যাড টি, তুমি চা খেয়েছো? তুমি আইস খাবা না? তো এরপরে আমরা দেখব আইস বলতে প্যাশন ফ্রুটের আইস করা হয়েছে। প্যাশন ফ্রুটটা আমরা দেখে নিই যে প্যাশন ফ্রুট বলতে কি বোঝায়। নামই প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুটটা যে এরকম দেখতে, এরকম ফ্রুটটা। তো এই কালারটা এখানে দেখছি আমরা যে একটি বেগুনি কালার, আবার গ্রিন কালারও আছে, বিভিন্ন কালারের হতে পারে। তো এই যে পাতাগুলো দেখছি, এটি প্যাশন ফ্রুট। তো প্যাশন ফ্রুট দিয়ে কি বলা হচ্ছে, তো প্যাশন ফ্রুট আইসেস রিয়ালি আর রাদার স্পেশাল। তার মানে এখানে বেশ কিছু আইটেম করা হয়েছে। আমরা জানি যে স্যান্ডউইচ করা হয়েছে, পাফ করা হয়েছে। এখন আমরা দেখছি যে প্যাশন ফ্রুটের আইস করা হয়েছে। দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়ালি আর রাদার স্পেশাল। তার মানে প্যাশন ফ্রুটের যে আইস, সেটা সত্যি মানে খুবই স্পেশাল, বিশেষ। হি ran to her father and begged him. সে দৌড়িয়ে তার বাবার কাছে গেল এবং তার বাবাকে সে প্রার্থনা করে বলল, বাবা, ডার্লিং, can't the band have something to drink? এই ব্যান্ডের লোকগুলো যারা এসেছে, এদেরকে কিছু ড্রিঙ্ক দিবা না? এরা একটু পানিও খেতে খেতে পারে না? তার মানে আমরা দেখলাম যে পুরোটা সময় জুড়েই কিন্তু লরার এই যে এই গরিব মানুষগুলোর প্রতি, তার মানে এই যে নিষ্পেষিত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষগুলো, এই হতভাগা মানুষগুলোর প্রতি, এই প্রোলিটারিয়া পিপল এর প্রতি কিন্তু লরার একটি ভালোবাসা, লরার একটি সহানুভূতি সবসময় আমরা দেখছি। এবং এখন তার মনে হচ্ছে যে আমরা এত কিছু খাচ্ছি, এত কিছু করছি, একটা ড্রিঙ্ক তো পেতে পারে এই ব্যান্ডের দল, যারা আমাদের জন্য এত আনন্দের কাজগুলো করছে। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইভেন্ড। এবং এরপরে হয়তো তার বাবা এখানে না করে নাই। তার বাবা হয়তো বলেছে যে, "হ্যাঁ, হ্যাঁ, ড্রিংক খাবে না কেন? ড্রিংক নিয়ে যাও তাদের জন্য। ওখান থেকে নিয়ে যাও।" তো এইভাবে তারা হয়তো ড্রিংক হয়েছে। তো অ্যাকচুয়ালি এই আফটারনুনটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন, এই যে এই নিখুঁত বিকেলটা স্লোলি রাইপেন্ড, এটি আস্তে, আস্তে কি হয়ে গেল? বিকশিত হতে থাকলো, রাইপেন্ড হতে থাকলো, বিকশিত হওয়া, পাকতে থাকলো। পাকা মানে বিকশিত হতে থাকলো। স্লোলি ফেডেড, আস্তে, আস্তে আমরা জানি যে ১ম এ বিকেলটা সুন্দর প্রস্ফুটিত হয়। তারপরে এটি আস্তে, আস্তে ম্লান হয়ে যায়। ম্লান হয়ে আসা আলোতে আস্তে, আস্তে সূর্য ডুবে যায় এবং সন্ধ্যা হয়, অন্ধকার হয়। তাহলে স্লোলি ফেডেড, স্লোলি ইটস পেটালস ক্লোজড। এবং আস্তে, আস্তে আমরা জানি যে পাপড়িগুলো, সারাদিন যে পাপড়িগুলো কি হয়ে থাকে?
ফুটে থাকে, সেই পাপড়িগুলো কিন্তু দল মেলে থাকে। দল মেলে থাকে মানে পাপড়িগুলো আ নিজেকে আ খুলে দেয়, নিজেকে উন্মুক্ত করে দেয়, নিজেকে বাতাসে ছড়িয়ে দেয়। কিন্তু এই যে বাতাসে ছড়িয়ে দেওয়া পাপড়িগুলোই কিন্তু আবারও যখন বিকেল হতে থাকে, সন্ধ্যা হতে থাকে, আস্তে, আস্তে পাপড়িগুলোকে গুটিয়ে নেয় এবং আবারও মনে হয় তারা কলি হয়ে যাচ্ছে। তো এইরকম ফুল কিন্তু সবগুলো না, আমরা কিছু, কিছু ফুলে খেয়াল করলে আমরা অবশ্যই দেখব। আর ন্যাচারাল এই বিষয়গুলো আমাদের দেখা দরকার আছে। আমরাও ন্যাচারাল বিইং, আমরাও প্রাকৃতিক সত্তা, আমরাও প্রকৃতির একটি অংশ। আমরা ভুলে যাই যে আমরা প্রকৃতির একটি অংশ। আমরা ভুলে গিয়ে সবসময় কার সঙ্গে থাকি? আমাদের প্রয়োজনীয়, আমাদের সবকিছু ইট, কাঠ, পাথর, বালু, আমাদের রাস্তাঘাট, যানবাহন, গাড়ি-ঘোড়া, আ ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এদের সঙ্গে থাকতে, থাকতে আমরা নিজেদেরকে মনে করি যে আমরাও বোধহয় এদের মতোই। কিন্তু এরা তো থেকেই যাবে। একটি ল্যাপটপ থেকে যাবে, আমার এই টেবিলে থেকে যাবে। কিন্তু আমি কি থাকবো? আমি কি সারা জীবন আমার মোবাইলটি কি আমি আমা আম মোবাইলটি থেকে যাবে। আমার মোবাইলটি হয়তো অন্যভাবে থাকবে, অন্য কেউ ইউজ করবে। বাট আমি কি সারা জীবন থেকে যাবো? না, থাকবো না। তার মানে আমরা কিন্তু নেচারের মতোই আমরা কিন্তু আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাবো। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি। তো আমরা দেখলাম যে এই পাপড়িগুলো ক্লোজড হয়ে গেল। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি। এর চাইতে আনন্দময়, এর চাইতে ডিলাইটফুল মানে আনন্দময়। এত মজার গার্ডেন পার্টি, এগুলো বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে। তো আমরা দেখছি যে এগুলো কিন্তু কথা শেষ হচ্ছে না। কথা শেষ হচ্ছে না মানে এই বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। এই কথাগুলোকে এখানে তুলে দেওয়া হয়েছে যে এই কথাগুলো কিভাবে বলছে তারা। দ্যা গ্রেটেস্ট সাকসেস অফ শেরিডানস ফ্যামিলি অথবা অন্য কিছু যাই হোক না কেন আমরা কিন্তু বাকিটা দেখতে পেলাম না। কি বলা হয়েছে এখানে? Quite the most outstanding achievement of Laura and Lori and Joes. তো এভাবে যেকোনো কথাই বলা হতে পারে। কিন্তু এখানে কিন্তু ডট, ডট দিয়ে সেটিকে কভার করা হয়েছে। আমরা জানি না যে এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। তো লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস। তো অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে গেল। পর্দা নেমে গেল। নাটকের পর্দা নেমে যাচ্ছে এবং আমরা জানি যে পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে। লরা হেল্প হার মাদার উইথ দ্য গুড বাইস। তো যাওয়ার সময় যখন সবাই চলে যায় তখন কিন্তু সবাইকে গুড বাই করতে হয়, গুড বাই করতে হয়। তো যখন আসে সবাই, সবাইকে যেমন রিসিভ করতে হয়। হ্যাঁ, কেমন আছেন? আপনি কখন আসলেন? এই তো ভালো আছেন তো? আপনার আপনি আসছেন অমুক কোথায়? ও আচ্ছা, আচ্ছা ড্রেসটা খুব সুন্দর লাগছে। এই যে এই ধরনের বিভিন্ন গ্রিটিংস দিয়ে কিন্তু ১ম এ মানুষটা একজনকে রিসিভ করে নেয়। একজনকে বা একাধিক পিপলকে রিসিভ করে নেয় এবং রিসিভ করার পরে আমাদের পার্টিটা হয়ে যায় এবং পার্টিটা ভালোভাবে শেষ হওয়ার পরে তখন কি হয়? এই হোস্ট যে থাকে, যিনি হোস্ট থাকেন তিনি বা তার পক্ষ থেকে যে কেউ এসে এই গেস্টদেরকে গুড বাই জানায় এবং গুড বাই জানানোর সময় সে কিন্তু আবার বলে যে অবশ্যই আসবেন। এরপরে কিন্তু অবশ্যই আসবেন। আপনি অমুককে সঙ্গে করে নিয়ে আসবেন। বিশেষ করে অমুক সময় আসবেন। অমুক সময় আমার অমুক আসবে বা অমুক সময় আমার বাসায় এইটি হয়। এই সময় স্ট্রবেরি থাকবে, আপনি চলে আসবেন ওই সময়। এরকম বিভিন্ন কথাবার্তা বলছে অথবা আমি আবারও পার্টি দেব, সেই পার্টিতে যাবো। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাসাতে অবশ্যই যাবো। তো এইরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু গুড বাই এর সময় বলতে হয় এবং এগুলো আমরা জানি যে ফরমাল আছে এবং ইনফরমাল কথাবার্তাও হয়ে থাকে। দে স্টুড সাইড বাই সাইড এবং যখন তারা যাচ্ছিল যখন তারা বিদায় নিচ্ছিল, তখন এই যে মা আর মেয়ে তারা পাশাপাশি দাঁড়িয়ে ছিল। পাশাপাশি দাঁড়িয়ে ছিল তো আমরা দেখেছি যে কিভাবে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে যখন রাষ্ট্রপতি ঈদের দিন আমাদেরকে সাক্ষাৎ দেন, যখন আমরা তার সাথে সাক্ষাৎ করতে যাই, তখন আমাদের কি হয়? তখন আমরা কি করি? রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির ওয়াইফ যিনি থাকেন, ওনারা দুজন কিন্তু দাঁড়িয়ে থাকেন, পাশাপাশি দাঁড়িয়ে থাকেন এবং আমরা তাদের সামনে দিয়ে হেঁটে যাই এবং তাদেরকে সালাম দিয়ে যাই এবং তারা আমাদের সালাম উত্তর দেয়। এভাবেই তারা কি করে? আমাদেরকে গুড বাই করে থাকে। তো এই যে এরকমভাবে তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে মা-মেয়ে ইন দ্য পোর্চ কোথায় দাঁড়িয়ে আছে? গাড়ি বারান্দায় বা এই যে ছাদওয়ালা বারান্দায়, চালওয়ালা বারান্দায়, সেই বারান্দার নিচে তারা দাঁড়িয়ে আছে এবং সেখান দিয়ে এই ভদ্রলোক, ভদ্র মহিলারা বিদায় নিয়ে যাচ্ছে। till it was all over ততক্ষণ দাঁড়িয়ে ছিল তারা, ততক্ষণ না সবাই চলে যায়। সবাই চলে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতেই হবে। কারণ সবাই অনার্ড গেস্টদেরকে ভালোভাবে বিদায় দিতে হবে। all over, thank heaven সব শেষ, সব শেষ। আল্লাহ বাঁচলাম। তো এইভাবে হেভেনকে থ্যাংক দিচ্ছে যে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে যে এই সব হয়ে গেছে কাজগুলো, সব সফলভাবে হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, যাক বাঁচলাম। রাউন্ড আপ দ্য আদার্স লরা,
সবাইকে ডাকো, সবাইকে এক জায়গায় করো, সবাইকে এখানে নিয়ে আসো, সবাইকে এক জায়গায় করো। তার মানে হচ্ছে তারা কিন্তু এতক্ষণ যাবত ব্যস্ত ছিল, বিজি ছিল, নিজেরা নিজেদের মধ্যে এনজয় করতে পারে নাই। They couldn't enjoy themselves because um they had to entertain their guests. গেস্টদেরকে এন্টারটেইন করতে গিয়ে কিন্তু তারা খুবই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ছিল। পারিবারিকভাবে তারা একত্রিত হতে পারেনি। এজন্য বলল সবাইকে একসাথে করো, লরা লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি। চলো আমরা একসঙ্গে গিয়ে একটু কফি খাই, ফ্রেশ কফি খাই। তো আমরা জানি যে আমরা এই টায়ার্ডনেস বা যেকোনো কিছু থেকে মুক্তি পেতে আমরা চা বা কফি পছন্দ করি। এটা হেল্পস আস টু রিমুভ আওয়ার ফ্যাটিগস। আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। আই এম এক্সজস্টেড, আমি পুরোপুরি ক্লান্ত। তো আমি ক্লান্ত বলতে বোঝাচ্ছে যে আমাকে একটু চা খাওয়াও তোমরা। আর তোমরা আমার সঙ্গে এসো, একসঙ্গে আমরা চা খাই। ইয়েস, it has been very successful, but oh, these parties, why will you children insist on giving parties? তো অ্যাকচুয়ালি আমরা জানি যে মায়েদের কথাগুলো সাধারণত হয়ে থাকে মানে ২ রকম হয়ে থাকে। ২ রকম মানে তারা সকালে একভাবে কথা বলে, আবার বিকেলে তারা অন্যভাবে কথা বলে। সকালে বলছে আমি খুবই ভালো, আবার বিকেলে বলছে যে আমার মতো খারাপ ছেলে আর হচ্ছে না। তো এইরকম কথাগুলো কিন্তু তাদের মুখে আমরা শুনি এবং এই কারণে কিন্তু তাদের কথা আমরা খুব একটা বেশি আমলে নেই না। আমলে নেই না এবং মনে করি যে না মা যা বলছে এর কথা কোনো গুরুত্ব নাই। সকালে একটা বলে, বিকালে একটা বলে। তো এরকমই কিন্তু এই ভদ্রমহিলাও বলছে। যেমন এই ভদ্রমহিলার কি এই পার্টির প্রতি আগ্রহ কম ছিল? গার্ডেন পার্টি নিয়ে কি তার আগ্রহ বা তার ভালোবাসা কম ছিল? মোটেই ছিল না। কিন্তু উনি কি বললেন? "ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল" খুব সফল হয়েছে। খুব সফল হয়ে বলেছে বলে খুশি হচ্ছেন। বাট দিস পার্টিজ এই সমস্ত পার্টিগুলো আর ভাল লাগে না, আর ভাল লাগে না, আর ভাল লাগে না এই পার্টিগুলো। Why will you children ইনসিস্ট গিভিং পার্টিস এই তোমরা এই পার্টি কেন সবসময় করো? তার মানে এই যে লরা কে, লরি কে এবং জোস কে এই কথাগুলো বলছে। তোমরা কেন এই সমস্ত পার্টি করো সবসময় পার্টি করতে কিন্তু আমাদের কি করেছো মাথা খারাপ করে দিচ্ছ এবং আমরা এই পার্টি করতে গিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন এবং তারা সবাই বসে থাকলো। অল অফ দেম মানে সবাইকে নিয়ে এসেছে, তার বাবা এসেছে, তার ভাই-বোনেরা সবাই এসেছে, স্যাট ডাউন বসে পড়ল ইন দ্য ডেজার্টেড মার্কি। ডেজার্টেড মানে পরিত্যক্ত। পরিত্যক্ত বলতে সবাই চলে গেছে যে মার্কি থেকে। যে সামিয়ানার নিচ থেকে সবাই চলে গেছে, সেই সামিয়ানার নিচে একটি টেবিলে বসে, একটি টেবিলের সবগুলো চেয়ারে তারা বসে তারা চা, কফি খেতে শুরু করলো। তখন ওর বাবা তো আমরা জানি যে এই সমস্ত মানুষগুলো সাধারণত তেমন কিছু খায় না। এই প্রোগ্রামের সময়গুলোতে খায় না। তারা বলে যে পরে খাই, পরে খাই, পরে খাই। এই পরে খাই করতে ওদের খাওয়াই হয় না। তখন ওর বাবাকে বলছে যে, "হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার" বাবা একটা স্যান্ডউইচ খাও। I wrote the flag এই দেখো ফ্ল্যাগটা কিন্তু আমি লিখেছি। ফ্ল্যাগটা আমি লিখেছি। আমাদের মনে আছে যে এই ৩য় পর্বেই হবে, হয়তো ঐদিকে হবে যে লরাকে তার মা বলছে যে খামের পিছনে যে নামগুলো লেখা আছে, সেই নামগুলো দিয়ে তুমি ফ্ল্যাগ লিখবা। এই ফ্ল্যাগ গুলো আমি লিখে রেখেছি, কি নাম লিখবা? তুমি এই ফ্ল্যাগ গুলো আমাকে লিখে দিবা। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাগটা কে লিখেছিল? লরা লিখেছিল। সে বলছে তার বাবাকে যে, "তুমি একটা স্যান্ডউইচ খাও, এই ফ্ল্যাগটা আমি লিখেছি।" থ্যাংকস মিস্টার শেরিডান টুক এ বাইট। তার মানে ধন্যবাদ বলে সে কিন্তু খাচ্ছে। সে স্যান্ডউইচটা হাতে নিয়ে একটা কামড় দিল অ্যান্ড স্যান্ডউইচ ওয়াজ গান এবং স্যান্ডউইচ শেষ হয়ে গেল। ১ কামড়, ২ কামড়, ৩ কামড় বলে স্যান্ডউইচ শেষ। হি টুক অ্যানাদার সে যখন আরো একটা নিল তার মানে অনেক পরিশ্রম হয়েছে। সে অনেকক্ষণ খায়নি। সময় মতো খায়নি। দুপুরবেলার খাওয়াটা খাচ্ছে বিকালবেলা, সন্ধ্যার দিকে। I suppose you didn't hear a beastly accident that happened today? তোর বাবা কিন্তু বলছে ১ম এ ধন্যবাদ বলল আর এখন এই খাওয়া-দাওয়া শেষ করে এগুলো খাচ্ছে এবং বলছে যে, "আমার ধারণা I suppose মানে আমার ধারণা তোমরা বোধহয় শোনো নাই যে একটা বিশ্রী দুর্ঘটনা ঘটেছে আজকে। একটা দুর্ঘটনা ঘটেছে।" সে বলল এই কথাটি যে, "একটা দুর্ঘটনা ঘটেছে যে সেটা কি তোমরা বোধহয় শোনো নাই।" তো আমরা জানি যে এটি তারা সবাই শুনেছে। অলরেডি এই বিষয়টা সবাই শুনেছে। তো আমরা জানি যে অনেক বিষয়ই বাবাদের কান এড়িয়ে যায়। বাবারা মনে করে যে হয়তো এই বিষয়গুলো অন্যরা জানে না। কিন্তু সাধারণ লোকেরা সবাই জেনে ফেলে। পরিবারের সবাই জানে। বরং বাবাই সবচেয়ে পরে জানে। কিন্তু বাবার ধারণা থাকে যে সে ছাড়া বোধহয় এটি কেউ জানে না। এবং এটি সবচেয়ে আসলে উনি পরে জেনেছেন। "মাই ডিয়ার" অ্যান্ড সেইড মিসেস সেইডার। মিসেস সেইডার বলল যে, "মাই ডিয়ার" আম হোল্ডিং আপ হার হ্যান্ড তার হাতটা উপরে ধরে বলল, "উই ডিড" হোল্ডিং আপার হ্যান্ড তার মানে তার হাতটা উঁচু করলো। হাতটা উঁচু করা মানে হচ্ছে আমরা জানি যে হাত উঁচু করা বলতে বোঝায় যে স্টপ, স্টপ মানে তুমি থামো। আমরা এগুলো জানি। উই ডিড মানে আমরা জেনেছিলাম, আমরা শুনেছিলাম। ইট নিয়ারলি রুইনড দ্য পার্টি।
আরে এই অ্যাক্সিডেন্ট তো আমাদের এই অ্যাক্সিডেন্টের ঘটনা তো আমাদের পার্টিটাই নষ্ট করে ফেলছিল প্রায়। ইট নিয়ারলি রুইন মানে প্রায় পন্ড করে দিয়েছিল আমাদের পার্টিটা। তার মানে এখানে এই বিষয়টা আ একটা ঝামেলা করেছিল কিন্তু আমরা ১ম এ দেখেছি যে সেটার ফ্যামিলিতে লরা এই বিষয়টি নিয়ে অনেক বেশি এগিয়ে ছিল এবং তাদের মধ্যে বেশ বচসা, বেশ বাকবিতণ্ডা হয়। তো শেষ পর্যন্ত এটি কাভার হয় এবং পার্টিটা কিন্তু চলে যায়। তো উনি বলছে এখন যে এই পার্টি তো ধ্বংস করে ফেলছিল। এই নিয়ে আর কথা বলো না। তখন লরা কিন্তু স্টপ হতে দিল না। লরা এই কথাটিকে স্টপ হতে দিল না। সে বরং এই কথাটি বাবা কথা বলার পরে সে যেন শক্তি পেয়ে গেল। সে জোর দিয়ে বলতেছে, "We should put it off. We should put it off." লরা জোর দিয়ে আমাদের এটা বন্ধ করা উচিত ছিল। আমাদের পার্টি থামিয়ে দেওয়া, পার্টি বন্ধ করা খুব দরকার ছিল, খুবই উচিত ছিল। আমরা এই কাজটি করে ভুল করেছি পার্টি কন্টিনিউ করে। Oh mother, Laura didn't want to be teased about it. তার মানে ও মাদার! তো মা যখন এই কথাটা বলছে যে আমাদের পার্টিটা নষ্ট হয়ে যাচ্ছিল প্রায় যেখানে বলছিল উনি কথা নিয়ারলি উই ডিড ইট, ইট নিয়ারলি রুইনড দ্য পার্টি। তো আমাদের এটা পার্টিটা ধ্বংস করে দিচ্ছিল। তো এই কথাটি অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখছি যে লরাকে উদ্দেশ্য করেই কিন্তু কথাটা বলা হয়েছে এবং লরাকে ইন্ডিকেট করে কথা বলা হয়েছে। লরাই মূলত এটি ধ্বংস করতে চাচ্ছিল। এজন্য কিন্তু সে বিরক্ত হয়েছে এবং সে মনে হচ্ছে যে আমাকে মা টিজ করছে। আমাকে মা কি করছে? আমাকে মানে খোঁচাচ্ছে। তখন সে বলছে, "ও মাদার, আ ও মাদার" তোর মাকে বলছে, "ও মাদার" তার মানে মার প্রতি সে বিরক্ত। লরা এই ব্যাপারটি নিয়ে, এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটি নিয়ে, স্কটের ব্যাপারটি নিয়ে আমরা জানি যে স্কট নামের একজন গারোয়ান, একজন কার্টার মারা গেছে। তো উনি এই লরা এই বিষয়টি নিয়ে আর বিরক্ত হতে চায় না। সে চায় না যে এই বিষয় নিয়ে কেউ কোন কথা বলুক। It was a horrible affair all the same. সব মিলিয়ে সব মিলিয়ে এটি একটি ভয়ংকর ব্যাপার। সব মিলিয়ে এটি একটি জঘন্য ব্যাপার, জঘন্য ভয়ংকর ব্যাপার সেইড মিস্টার শেরিডান। মিস্টার শেরিডান কথাটি বলল, "The chap was married to" এখন সে আবার বলছে যে এই লোকটা কিন্তু ছিল বিবাহিত ছিল লোকটি। lived just below in the lane লেনের ঠিক একেবারে নিচে ওই যে ওই নিচে বসবাস করছে। নিচে বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে আমাদের পাহাড়ি রাস্তায় এবং তারা থাকে উপরে এবং এই আ ঘিঞ্জি যে বস্তিগুলো তারা থাকে বস্তিটার নিচে এবং এর নিচে তারা থাকে and lives a wife and a half dozen kiddies এবং তারা রেখে গেছে তার আছে হলো অর্ধ ডজন বাচ্চা। তো আমরা জানি যে অর্ধ ডজনের কাছাকাছি বাচ্চা আছে তার এবং যেহেতু এই কথাগুলো শোনা মুখে, কানে এসেছে কথাগুলো একটু চেঞ্জ হয়। হাফ ডজন বলতে ৬ টি বোঝায়। কিন্তু আমরা জানি তার ৫ টি বাচ্চা আছে। সো দে সে তাই তো তারা বলল। সো দে সে সো মানে তা, তাই। দে সে মানে তারা বলে। তারা বলল মানে সে শুনেছে। বিভিন্ন পাবলিক বিভিন্ন লোকেরা যেগুলো কথা বলেছে সেগুলো সে শুনেছে। An awkward little silence fell. তো আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি এই যে এই বিষয়টি, এই প্রসঙ্গটি উঠে আসার পরে কিন্তু তাদের যে স্বাভাবিক পরিবেশটি ছিল, তারা যে মানে খোশ মেজাজের কফি খাচ্ছিল, এই খোশ মেজাজটা কিন্তু আর থাকলো না। তাদের মধ্যে একটা অস্বাভাবিকতা চলে আসলো। সবাই একটু অস্বস্তি বোধ করছে এবং তাদের মধ্যে একটি বেখাপ্পা বেখাপ্পা একটা ছোট্ট একটা নীরবতা তাদের মধ্যে চলে আসলো। মিসেস শেরিডান ফিজিটেড তার উইথ হার কাপ সে তো মনে হলো যে সে উঠফুস করছে, অস্থির হচ্ছে। এখানে না থাকতে পারলে ভালো। এই জায়গাটা কিভাবে পার হয়ে যায়? এখানে এই বিষয়টা, এই প্রসঙ্গটা থেকে কিভাবে বের হওয়া যায় উনি চেষ্টা করছেন। রিয়ালি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার তখন তার মনে হচ্ছে যে এই লোকটা এতটাই গাধা, এই লোকটার এতটাই বুদ্ধি কম, এতটাই মানে মানুষের মন বুঝতে পারে না, এতটাই যে সে আ ওর ফাদার মানে বাবার কথা বলছে। একটা বাবা হয়ে মেয়ের মনের অবস্থা বোঝে না। সে ইচ্ছেমতো বলে যায় একটা কথা। সে স্টপ করলে পারত। স্টপ করলে তো এই কথাগুলো আসতো না। লরা তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলত না। সে না আম উল্টাপাল্টা যেটি নিয়ে ঝামেলা হচ্ছে সেই বিষয়টি সে অবতারণা করেছে। এটা নিয়ে সে বলছে যে এই লোকটি অ্যাকচুয়ালি ট্যাক্টলেস এই লোকটার মানুষের বুদ্ধি নাই। সে একদম আ অকৌশলী। তার মধ্যে মানুষের মন বুঝতে পারে না। তো আমরা এরপরে দেখব পাপ দেখব। পাপ। এগুলোকে পাপ বলা হয় পাপ। তো আমরা দেখছি যে ভিতরে ক্রিম আর বাইরে এটা ক্রাস্ট আছে। তো বিভিন্ন এই ধরনের খাবারগুলো ওরা খেয়ে থাকে। আমাদের দেশে এগুলো খুব বেশি প্রচলিত না। তারপরেও বিভিন্ন রেস্টুরেন্টে আমরা এগুলো জানি যে এ বিদেশি রেস্টুরেন্ট যেগুলো সেগুলোতে এগুলো পাওয়া যায়। তো আমরা এরপর দেখি সাডেনলি শি লুকড আপ। হঠাৎ করে সে কি করলো? লুক আপ উপরের দিকে তাকালো।
দে আর অন দ্য টেবল এবং তাদের সামনে যে টেবিলগুলো সাজানো আছে, যে টেবিলগুলোতে এতক্ষণ মানুষ খাবার দাবার খেয়ে গেছে। তো আমরা জানি যে এই সমস্ত ধনী পরিবারগুলোতে প্রচুর খাবার থাকে এবং তারা প্রচুর রান্না করে থাকে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে থাকে, যে অ্যারেঞ্জমেন্ট গুলো সাধারণত শেষ হয় না। এবং কম পড়ার বিষয়গুলো যেন তারা চেষ্টা করে যে যেন কম পড়বে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। আম যেখানে ১০০ জনের খাবার করা দরকার তারা সেখানে কি করে থাকে? তারা ১৫০ জনের খাবার করে ফেলে। যাতে এই এত কম না পড়ে। সে যখন তাকালো তাকিয়ে দেখলো যে টেবিলে সব খাবারগুলো রয়ে গেছে। যে খাবারগুলো আনা হয়েছিল যে মানুষ খাবে কিন্তু সবাই খায় নাই। কারণ এত তো খাওয়া যায় না। স্যান্ডউইচ গুলো পড়ে আছে, কেক গুলো পড়ে আছে। সেগুলো কিন্তু পড়ে আছে বলতে এগুলো নষ্ট হয়ে যায়নি তা কিন্তু না। কেউ ব্যবহার করেছে বা আধা-আধি খেয়েছে এমন না। বরং পুরোটাই আছে। পাপস আছে। তো পাপস এর ছবি কিন্তু আমরা দেখলাম এগুলো। এগুলো অল আনইটেন। এগুলো কিচ্ছু খাওয়া হয়নি। আনইটেন মানে না খাওয়া। অল গোইং টু বি ওয়েস্টেড। যেহেতু এগুলো খাওয়া হয়নি, তো যদি খাওয়া না হয়ে থাকে আর এই খাবার এমনই জিনিস যে খাওয়া না হলে সেটা নষ্ট হয়ে যাবে। যদি এটা অন্য কোনো খাবার হতো, শুকনো খাবার বা ফ্রুটস জাতীয় কিছু হতো তাহলে হয়তো সেটিকে পরে খাওয়া যেত। কিন্তু এটি কিন্তু রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। She had one of her brilliant ideas. তো মিসেস শেলডনের জীবনে অনেক বড়, বড় আইডিয়া উনার মাথায় এসেছে। কিন্তু এখন তার মাথায় আরো একটি আইডিয়া আসলো। সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট একটি আইডিয়া আসলো। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে খুবই ভালো একটি আইডিয়া তার মাথায় আসলো। তার মাথায় আইডিয়া ২ ১ টি এসেছে আগেও। I know she said সে বলল, বুঝতে পেরেছি I know আচ্ছা I know বলতে কিন্তু আমরা সরাসরি বুঝি যে আমি জানি তা কিন্তু না। I know মানে হচ্ছে ও আচ্ছা, ও বুঝতে পেরেছি। ঠিক আছে, রাইট। She said, "Let's make up a basket." আরে চলো আমরা একটা ঝুড়ি বানাই, ঝুড়ি নিয়ে আসি। এটা ঝুড়ি বানাই, এটা ঝুড়ি নিয়ে আসি। Let's send that poor creature. চলো ওই যে গরিব মানুষটা যে ওখানে আম মারা গেছে তার যে পরিবার আছে, some of this perfectly good food. এই যে একেবারে নিখুঁত ভালো খাবার, সুন্দর খাবার, এত ভালো খাবার আমরা তৈরি করেছিলাম এদের জন্য। এই সুন্দর খাবারগুলো আমরা চলো এই গরিব মানুষগুলোর জন্য পাঠিয়ে দেই। তো আমরা পরবর্তী পর্বে এবং আশা করি শেষ পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই উইশ এর বলে।